সুদ এমন একটা জিনিস, আন্তর্জাতিক থেকে রাষ্ট্র থেকে গ্রাম পর্যন্ত কোনো জায়গা বাকি নাই যেখানে সুদ নাই। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সিস্টেমে সুদের টাকা মানুষের পকেটে ঢুকে যায়, উপার্জনে ঢুকে যায়, আয়ের মধ্যে ঢুকে যায়। এজন্য এই যে সুদের টাকা, হারাম টাকা, আমার উপার্জন যদি একটা টাকাও ঢুকেই থাকে, তাহলে আমার যে 5 ওয়াক্ত নামাজ, আমার রোজা, আমার হজ, আমার ভালো কাজ, আমার যাকাত, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মানুষ আছে তার টাকা পয়সা আছে, কোনো কাজ করে না, ব্যাংকে টাকাগুলি রাখছে, ব্যাংক থেকে প্রতি মাসে যে লভ্যাংশগুলি আছে, ইন্টারেস্ট যেগুলো আছে, এগুলা নিয়ে সংসার চলাই, আছে না নাই? এটা ডিজিটাল করে, এটা আসলে ইন্টারেস্ট না, এটা লভ্যাংশ না। সুদকে নাম দিয়েছে লভ্যাংশ, সুদকে নাম দিয়েছে ইন্টারেস্ট। অথচ ওই মুরব্বী, ওই ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সে যে ব্যাংকে টাকা রাখছে, রাখার সেখানে 10 লক্ষ রাখছে, মাসে 50,000 টাকা পায়, তার কোন ঠিক আছে? তার আয় ঠিক আছে, কিন্তু এই 50,000 টাকা নিয়ে সে সংসার চালায়, তার নামাজ দোয়া, তার পরিবারের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ। বিভিন্ন সিস্টেমে সুদের সাথে আমরা ওতপ্রোতভাবে, পরোক্ষভাবে আমরা জড়িত আছি। একটা ব্যবসা করতে গেলে টাকা নাই, ব্যাংক থেকে ঋণ নিব, ঋণ কি এমনি এমনি দেয়? প্রতি মাসে ইন্টারেস্ট দিতে হবে, প্রতি মাসে লভ্যাংশ দিতে হবে। তাহলে এই যে আমার ব্যবসার টাকা নিয়ে আমি কাটছি, আমার ছেলে কাটছে, আমার মেয়ে কাটছে, আমার পরিবার কাটছে, সংসার চলাচ্ছি, কিন্তু আমরা ইবাদত করি, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সমস্ত ফরজের পরে আরেকটা ফরজ হলো হালাল ইনকাম। এজন্য হালাল উপার্জন সম্পর্কে এবং হারাম উপার্জন সম্পর্কে আমরা প্রথম জানবো, এরপরে সুদের দিকে যাবো ইনশাআল্লাহ। এই সুদ এমনভাবে বেড়ে গেছে, এই সুদের সাথে সবচাইতে বেশি জড়িত মেয়েরা। কারণ যত সুদী ব্যাংক আছে, আশা বলেন, মুক্তি বলেন, ব্র্যাক বলেন, গ্রামীণ বলেন, যা আছে, তারা সুদ ছেলেদেরকে দেয় না, মেয়েদেরকে দেয়। আছে না এরকম? এখানে মেয়েকে দিব যে, ছেলেকে নয়। আপনাকে দেওয়া যাবে না, শর্ত এটা। শর্ত কি? এটা। তাহলে একইভাবে হারাম টাকা আমাদের পকেটে ঢুকাচ্ছে, আবার একইভাবে মেয়েদেরকে সেখানে ব্যবহার করে, মুসলমানের মেয়েদেরকে ঘর থেকে বের করে পর্দার লঙ্ঘন করতেছে। তাহলে তাদের উদ্দেশ্য খারাপ। বলবে যে স্বাবলম্বী হওয়ার জন্য আপনি উদ্যোক্তা হন, আপনি ব্যবসা করুন, আপনি আমাদের মাধ্যমে স্বাবলম্বী হন, বক্তব্য এটা, কিন্তু তাদের উদ্দেশ্য কি? খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মাটির উপর পর্যন্ত আমাদের জন্য যত রিজিক রেখেছেন, যত নিয়ামত রেখেছেন, সেখান থেকে শর্ত হলো হালাল ভাবে উপার্জন করতে হবে, তারপরে নিজের জন্য খাবেন, আল্লাহ রাস্তায় খরচ করবেন, এটাই আল্লাহ করে। এমন একটা বিষয়, সুদের বিরুদ্ধে যারা সুদ খায়, যারা সুদী আছে, তারা পর্যন্ত আল্লাহর বিধান যখন চলে আসবে, তখনই সে সুদ যদি না ছাড়ে, আল্লাহ বলেছেন আমি এবং
আমার রসুলের সাথে তুমি যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? রসুলের সাথে যুদ্ধ কেউ করতে পারবে? পারবে না। তাহলে বড় ধরনের একটা ধমক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু তারপরে সুদ ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতে কারিমে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেছেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদকাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, সাদকাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। তাহলে দান সদকার ব্যাপারে আল্লাহ বলতেছে যে তোমরা যত দিবে ততই তোমাদের লাভ। আর সুদের ব্যাপারে আল্লাহ বলতেছে যে সুদকে আমি ধ্বংস করেছি। এটার অর্থ হলো সুদ যারা খাবে তারাও ধ্বংস, তারাও কি ধ্বংস, তারাও ধ্বংসের পথে যাবে। এই জন্য আমরা প্রথমে হালাল উপার্জন ও হালাল খাদ্যের গুরুত্ব সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কেননা সমস্ত ফরজের যত ফরজ আছে, আল্লাহর বিধান ফরজিয়াত আছে, এই ফরজিয়াতকে পালন করার জন্য আরেকটা ফরজ হলো হালাল ইনকাম, হালাল খাদ্য। হালাল খাদ্য খাওয়া ব্যতীত কেউ নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এখানে ইমানদার বলে নাই, আপনার মুসলমান বলে নাই, নাস বলা হয়েছে। নাস মানে মুসলিমও আছে, অমুসলিমও আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, আপনার হিন্দু আছে। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কুলু মিম্মা ফিল আরদি, পৃথিবীতে যা আছে সেখান থেকে তোমরা ভক্ষণ করো। তবে শর্ত দিয়েছেন দুইটা, হালালান তাইয়্যিবা, ওই খাদ্যগুলি হালাল হতে হবে, তাইয়্যিবা পবিত্র হতে হবে। তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেখান থেকে তোমরা খাও, পান করো, কিন্তু দুইটা শর্ত, ওই খাদ্যগুলি হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে এবং উপার্জন হালাল হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু কখনো তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ বলতে তোমরা হারামের দিকে যাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, দুর্নীতি করবে না, হারাম উপার্জন করবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেননা নিশ্চয় নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান হলো ঈমানদার যারা আছে, মুমিন যারা আছে, মুত্তাকি যারা আছে, তাদের প্রকাশ্য দুশমন। শয়তান চাইবে আপনাকে
লোভ দেখাবে, আপনাকে প্রচলিত করবে, আপনাকে বিভিন্ন ধরনের লোভ দেখাবে, বলবে এত কষ্ট করে ব্যবসার কি প্রয়োজন, এত কষ্ট করে চাকরি করার কি প্রয়োজন, এত কষ্ট করে চাষাবাদ করার কি প্রয়োজন, এত চেষ্টা করে এত কষ্ট করে ফসল ফলাদি করার কি প্রয়োজন, তুমি চোর করো, ডাকাতি করো, অবৈধ ব্যবসা করো, তাহলে 10 বছর তোমাকে ব্যবসা করা লাগবে না, 1 বছরে তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। এইভাবে শয়তান কি দিবে? লোভ দেখাবে। আছে না এরকম? 1 বছরের ভিতরে কি কোটিপতি আছে না? নাই, তার কোনো ব্যবসা নেই। তবে আছে, এটা গোপন ব্যবসা। কি ব্যবসা? গোপন ব্যবসা। শয়তান বলবে গোপনে মায়ানমার থেকে ইয়াবা আনো, টেকনাফ পর্যন্ত আনো, কক্সবাজারে নিয়ে যাও, কক্সবাজার থেকে ঢাকা, একটা না 2টা 3টা চালান দিলে তোমাকে আর ব্যবসা বাণিজ্য করতে হবে না, তুমি আমরণ পর্যন্ত ওই টাকাগুলো দিয়ে সংসার চালাতে পারবে না। আউযুবিল্লাহ। এইভাবে প্রতারণা শয়তানে দিবে, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের এই পথ অনুসরণ করবে না। সুবহানাল্লাহ। কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদের বাবার দুশমন আদম থেকে ঈসা রূহুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের দুশমন হলো এই শয়তান। তোমরা হালাল খাও, পবিত্র খাও, কিন্তু শয়তানের পথ অনুসরণ করবে, পদাঙ্ক পথ অনুসরণ তোমরা করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেন হালাল খেতে হবে, কেন হালাল উপার্জন করতে হবে, কেন হালাল খাদ্য গ্রহণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, হালাল ব্যতীত, হালাল উপার্জন ব্যতীত, হালাল খাদ্য ব্যতীত আপনার কোন ইবাদত কবুল হবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন আয়াত নম্বর 51 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খানা ভক্ষণ করো, পবিত্র খানা তোমরা খাও, পবিত্র রিজিক তালাশ করো, পবিত্র খানা তোমরা খাও। এরপরে তোমাদের কাজ হলো পবিত্র খানা খেয়ে ওয়া'মালু সালিহা, তোমরা ভালো ভালো আমল করো। সুবহানাল্লাহ। আগে হালাল খাদ্য, তারপরে ইবাদত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আপনার আগে খাওয়া দাওয়া, আপনার জীবন পরিশুদ্ধ করে তারপরে কি ইবাদত। যেমনটা আমরা নামাজের জন্য করি, নামাজের জন্য করি, প্রথমে আপনাকে নামাজের জন্য কি করতে হবে? নামাজের যেখানে নামাজ পড়বেন সে জায়গাটা পবিত্র হতে হবে, এবং যেই শরীর দিয়ে নামাজ পড়বেন এই শরীরটা কি হতে হবে? পবিত্র হতে হবে। এরপরে আপনার কিবলামুখী হতে হবে, তারপর নামাজের অক্ত হতে হবে, নামাজের অক্ত হতে হবে। এই শর্তগুলি যখন পাওয়া যায় তখন মানুষ নামাজ পড়ে। কিন্তু সব চাইতে বড় শর্ত হলো, আপনি যে জুমা পড়তে এসেছেন, সকালের নাস্তা অথবা ভাত খেয়েছেন, এই ভাতটা, এই নাস্তাটা আপনি হালাল টাকা দিয়ে খেয়েছেন কিনা। আপনি এশারের নামাজের জন্য পড়ার জন্য এসেছেন, আপনি আসরের নামাজের জন্য এসেছেন, দুপুরে আপনি যে ভাতটা খেয়েছেন, যে নাস্তাটা করেছেন, সেই নাস্তাটা,
সেই খাবারটা আপনার হালাল টাকা দিয়ে কিনা সেইটা যদি না হয় তাহলে আপনি নামাজের যে 13 ফরজ আছে এগুলা পালন করলেও আপনার নামাজ হবে না। আপনি রোজা রাখার জন্য সেহরি খেয়েছেন, আপনি রোজা ভাঙার জন্য ইফতারি করেছেন, আপনার রোজা হবে তখন আপনার সেহরি যেগুলা খেয়েছেন এগুলা যদি হালাল টাকা দিয়ে কিনা হয়। আপনি যে ইফতার করেছেন ওই ইফতারিগুলি যদি হারাম টাকা দিয়ে যদি কেনা না হয়, হালাল হয়, তাহলে আপনার রোজা হবে। কিন্তু সেহরির টাকা, ইফতারের টাকা যদি আপনি হারাম টাকা দিয়ে কিনেন আপনার রোজা হবে না। হজ করার জন্য গেছেন, 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা খরচ করেছেন, আপনার 1 মাস পর্যন্ত থেকেছেন, 40 দিন পর্যন্ত থেকেছেন, সব হজের ওয়াজিব, হজের ফরজ সবগুলো আদায় করেছেন। কিন্তু যে হজের জন্য আসা যাওয়া, বিমান খরচ, ভিসা প্রসেসিং থেকে ধরে যে টাকাগুলি খরচ করেছেন এগুলা যদি হারাম টাকা হয় আপনার ওই হজ কবুল হবে না। সেইভাবে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ফরজ, ইবাদতের আরেকটা ফরজ হলো হালাল ইনকাম। হালাল ইনকাম না হলে আপনার ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত যত ইবাদত আপনি করেছেন কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা ঘুম থেকে উঠে এশা পর্যন্ত যত কর্ম করো, যত কাজ করো, সব কিছু সম্পর্কে আমি অবগত আছি। সুবহানাল্লাহ, সব বিষয়ে আমি অবগত আছি। তোমরা কি তুমি হজ করতেছ, এই হজের টাকা কি হালাল নাকি হারাম এটা আমি জানি। তুমি রোজা রাখতেছ, এই রোজার সেহরি এগুলা কি হারামের টাকা নাকি হালাল টাকা সেটা আমি জানি। আপনি নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত, তুমি নামাজ পড়তেছ, কিন্তু তোমার ইনকাম হালাল হারাম এটা আমি ভালো করে জানি। কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু আয়াতে কারিমা নাই, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যত ফরজ ইবাদত আছে, যত ফরজিয়াত আছে, এই ফরজিয়াতকে আদায় করার জন্য আরেকটা ফরজ হলো, এটা হলো হালাল উপার্জন। সুবহানাল্লাহ, হালাল উপার্জন হচ্ছে কি সমস্ত ফরজ আদায় করার জন্য আরেকটা ফরজ হলো হালাল ইবাদত করার জন্য, হালাল উপার্জন করার জন্য। আপনি দুধ রাখছেন 10 কেজি, কয় কেজি দুধ রাখছেন? 10 কেজি পিওর দুধ 10 কেজি। এই 10 কেজিতে যদি 1 ফোঁটা পেশাব পড়ে, পুরা দুধ কি শেষ? এগুলা কি হালাল থাকবে? এগুলা হারাম হয়ে যাবে। তেমনি ভাবে আপনার যত ইনকাম আছে, যত আয়ের আছে, যত চাকরি, যত ব্যবসা আছে, কোনো ব্যবসায়, কোনো চাকরিতে 1 টাকা যদি হারামের টাকা ঢুকে আপনার সব শেষ, সব। হুজুর, এরকম হলে আমরা চলবো কিভাবে? সরকারি চাকরি যারা করে বেতন কম কিন্তু ইনকাম কি বেশি। বেতন কম সরকারি ভাবে, পুলিশের বেতন একদম কম না, চেয়ারম্যানের বেতন একদম কম না,
মেম্বারের বেতন আছে? কোনো বেতন নাই। 800 টাকা ছিল আগে মেম্বারের বেতন, এখন কত নাই? একটা চেয়ারম্যানের বেতন 6,000 টাকা, 7,000 টাকা। কিন্তু তাদের টাকা পয়সার অভাব নাই। টাকা পয়সা কি নাই? অভাব নাই। কিভাবে হয় এটা? সরকারি চাকরি করে বেতন পায় 30,000 টাকা, ইনকাম করে 30 লক্ষ টাকা। কিভাবে করে? সব অবৈধ টাকা, সব অবৈধ টাকা। এই জন্য উপার্জন হালাল হতে হবে। হারামে আরাম নাই, একটা কথা আছে। হারামে কি নাই? হারামে আরাম নাই, কিন্তু হালালে কি আছে? বরকত আছে। হালালে, এই কথা মনে রাখবেন, হালালে বরকত আছে, হারামে আরাম নাই, এই কথাটা মনে রাখবেন। এই জন্য সমস্ত ইবাদত করার পূর্বে একটা ফরজ হলো হালাল উপার্জন, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। আপনি হালালকেই যদি আল্লাহর ইবাদত করেন, সে ইবাদত নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। আর যদি হারাম খেয়ে ফিউর ইবাদত করেন, এরকম কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অবৈধ উপার্জন, অবৈধ টাকা, অবৈধ সম্পদ, অবৈধ রোজগার আপনি যতই করেন না কেন, আপনি যদি অবৈধ টাকা দিয়ে কোরআন খতম দেন, কবুল হবে। অবৈধ টাকা দিয়ে হজ করেন, কবুল হবে। অবৈধ টাকা দিয়ে আপনি মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন, কবুল হবে। কোনো কিছু কবুল হবে না। সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মধ্যে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল মুজামুল কাবীর লিত-তাবরানী শরীফ, হাদিস নাম্বার 87, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ثمن القينة سحت وغناؤها حرام والنظر إليها حرام وثمنها مثل ثمن الكلب وثمن الكلب سحت ومن نبت لحمه على السحت فالنار أولى به। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সামানুল কয়নাতি সুহতুন, যারা গায়ক আছে ওই গায়িকার উপার্জন হারাম। সামানুল কয়নাতি সুহতুন, যারা গান গেয়ে টাকা ইনকাম করে, যারা গান গেয়ে টাকা ইনকাম করে, তাদের এই উপার্জন হারাম। গানের মধ্যে দুই ধরনের গান আছে, একটা হচ্ছে ইসলামিক গান, আর একটা হচ্ছে অন ইসলামিক গান। যে গানের মধ্যে ডোল বাজনা অবৈধ কথা থাকে, এই গান সম্পূর্ণ হারাম। আর যে গানের মধ্যে ডোল তাবলা হারমোনিয়াম কোনো থাকবে না, কথাগুলি ইসলামিক হয়, তাহলে ওই গান হালাল, হারাম নয়। অন ইসলামিক গান, ডোল তাবলা বাজিয়ে যারা গান গায়, অবৈধ কথা বলে গানের ভিতরে, আল্লাহ নবী বলেছেন সামানুল কয়নাতি সুহতুন, ওই গায়িকার উপার্জন হারাম। বিশ্বনবী এরপরে বলেন ওয়াগিনাউহা হারামুন, আল্লাহ নবী বলেন তার সমস্ত গান হারাম। ওয়ান নাযরু ইলাইহা হারামুন, আর যারা ওই গায়িকার সাথে মুখে গানটা গায়, তার দিকে তাকায়, টাকা চুড়ে মেরে দেয়, তার দিকে তাকানো হারাম। নাউজুবিল্লাহ, তার দিকে তাকানো কি হারাম। ওয়াসামানুহা মিসলু সামানিল কলবি, আল্লাহ নবী বলেছেন গায়িকারা গান গিয়ে যে উপার্জনগুলি করে, যে টাকাগুলি পায়, যে হাদিয়াগুলো পায়, আল্লাহ নবী বলেন সামানুহা মিসলু সামানিল কলবি, কুকুর বেচার টাকার মতো। কুকুর বেচলে যে টাকা পাওয়া যায়,
কুকুর বিক্রি করা কি হালাল? কুকুর বিক্রি করা হালাল? হারাম। কি হারাম? কুকুর বিক্রি করে যে টাকা, গায়িকা গান গিয়ে, অবৈধ গান গিয়ে যে টাকা নেই, এগুলো কি কুকুর বেচা টাকার মতো? নাউজুবিল্লাহ। কুকুরের সাথে আল্লাহর নবী তুলনা করেছেন। বিশ্বনবী এরপরে বলেন ওয়াসামানুল কালবি সুহতুন, করা টাকা হারাম। ওয়ামান নাবাতা লাহমুহু আলাস সুহতি, আর যারা এইভাবে গান গেয়ে উপার্জন করে, আপনার হারাম ব্যবসা করে, হারামভাবে ইনকাম করে, অবৈধ ইনকাম করে, অবৈধ টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, আপনার দুর্নীতির টাকা, আপনার আত্মসাতের টাকা নিয়ে যারা খেয়ে শরীরের গোশতকে বাড়িয়ে নেয়, লাহমহ, শরীরের গোশতকে বাড়ায়, মোটা হয়ে যায়, রক্ত হয়, আপনার পুষ্টি হয়, আল্লাহ নবী বলেন ওই শরীরের জন্য ফান্নারু আউলা বিহি, ওই শরীরের জন্য জাহান্নাম উত্তম। নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা অবৈধ ইনকাম করে, অবৈধ টাকার খাদ্য এগুলা খেয়ে নিজের শরীরকে বাড়ায়, তার জন্য জাহান্নাম উত্তম হয়ে যায়। নাউজুবিল্লাহ। তার জন্য বেহেশত নয়, তার জন্য জাহান্নাম, দুজক অপেক্ষা করতেছে, বিশাল বিশাল শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। শুধু তাই নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস قال تليت هذه الآية عند رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করেছেন। কি আয়াত? সূরা বাকারার 168 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে দুনিয়ার মানুষ, তোমরা জমিনের মধ্যে যা আছে তা থেকে খাও, তা থেকে ভক্ষণ করো, তা থেকে তোমরা খাও, যেগুলো হালাল, যেগুলো পবিত্র, যেগুলা হারাম নয়, যেগুলা হালাল, হালাল থেকে তোমরা ভক্ষণ করো, তোমরা খাও। তখন এই কথা শুনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আরজ করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। আই আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা বিষয় শিখিয়ে দিন যে দোয়া করলে সাথে সাথে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এইভাবে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, কি দোয়া করলে আল্লাহ সাথে সাথে আমার দোয়া কবুল করবেন? এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাদু আতিবে মাতাআমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাল আবদা লা ইয়াকযিফু লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমা ওয়া আইয়ুমা আবদি নাবাতা লাহমুহু মিনাস সুহতি ওয়ার রিবা ফান্নারু আওলা বিহি। বিশ্বনবী বললেন, হে সাদ, ভালো করে তুমি শোনো, মাতাআমুকা আতিবে মাতাআমুকা তাকুন, তোমার খাদ্যকে হালাল এবং পবিত্র রাখো। এক নম্বর কথা, তোমার যে ইনকাম, তোমার যে খাদ্য, তোমার যে চাকরি, তোমার যে ব্যবসা, তোমার যে আয়ের খাত, সবগুলিকে তুমি পবিত্র রাখো। যদি রাখতে পারো, মুস্তাজাবুদ দাওয়া, আমি বলেছি আল্লাহর হাবিব হিসাবে তোমার সমস্ত দোয়া তৎক্ষণিক আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। একটা শর্ত কি বলেছে?
তোমার সমস্ত ইনকাম তুমি পবিত্র রাখবে, হালাল ইনকাম করবে, হালাল খাবে। তাহলে যদি তুমি সেইভাবে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী এরপরে বললেন, ওয়াল্লাযী নাফসুন বিয়াদিহি মুহাম্মাদুন বিয়াদিহি, ও সাদ আর শোনো, সেই সত্তার কসম, সত্তা মানে আল্লাহকে বলতেছে, সেই সত্তার কসম, আল্লাহর কসম করে বলছি, আপনার মুহাম্মাদুন বিয়াদিহি, যার প্রাণ, আমার প্রাণ যার হাতে, সেই সত্তার কসম করে বলছি, সকলের প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। আমার প্রাণ যার হাতে, তার কসম করে তোমাকে আমি বলেছি। কি বলেছে? ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লাকমাতাল হারামা ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমা। ও সাদ, আমি তোমাকে আমার প্রাণ যার হাতে তার কসম খেয়ে বলতেছি, ও সাদ, হারাম উপার্জন থেকে, অবৈধ টাকা থেকে, দুর্নীতির টাকা থেকে, চুরি ডাকাতির টাকা থেকে, আত্মসাতের টাকা থেকে কেউ যদি একটা লুকমা গ্রহণ করে, ওই মানুষের 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। নাউযুবিল্লাহ। আর 40 ইয়াওমা, 40 দিন পর্যন্ত, ওই দিনের না, শুধু 40 দিন পর্যন্ত একটা হারাম যদি কেউ, একটা টাকা কেউ খায়, একটা পয়সা হারাম যদি কেউ খায়, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল করবে না। এটা অনেক বড় ধরনের শপথ করে বলেছে আল্লাহর নবী। তাহলে আমরা যদি চিন্তা করি, একটু যদি নিজেরটা চিন্তা করলে, এই মুহূর্তে যদি মনে মনে চিন্তা করেন যে আমার ইনকাম হালাল কিনা, সমাজের মধ্যে বুকে হাত দিয়ে বলতে পারবে না 100% হালাল, অনেক কম থাকবে এরকম। 100% যে আমার ইনকাম হালাল, এই কথাটা বুকে হাত দিয়ে অনেক কম লোকেই বলতে পারবে, অধিকাংশ লোক বলতে পারবে না। বিশ্বনবী বলেন, ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহতি ওয়ার রিবা ফান্নারু আওলা বিহি। বিশ্বনবী বলেন, এইভাবে যারা অবৈধ টাকা দিয়ে, হারাম দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে যারা নিজের শরীরকে বাড়িয়েছে, বুঝত বাড়িয়েছে, আপনার বিশ্বনবী বলেন, ওয়ার রিবা ফান্নারু আওলা বিহি, বিভিন্ন উপায়ে সুদ, ঘুষ এবং অন্য উপায়ে যারা এইভাবে নিজের শরীরকে বাড়িয়েছে, আল্লাহর নবী বলেন, ফান্নারু আওলা বিহি, তার জন্য জাহান্নাম উপযুক্ত হয়ে যায়। তার জন্য কি হয়ে যায়? জাহান্নাম উপযুক্ত হয়ে যায়, সে জান্নাতি হবে না। বিশ্বনবীর স্পষ্ট কথা। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম, হালাল খাদ্য শুধু দেহে শক্তি দেয় না, বরং এটি দোয়া, ইবাদত, নেক আমলের গ্রহণযোগ্যতার পথ খুলে দেয়। আর হারাম উপার্জন, নেক আমল ও ইবাদতের গ্রহণযোগ্যতার দরজা বন্ধ করে দেয়। নাউযুবিল্লাহ। এরপরে আমরা জানব হারাম উপার্জনের ভয়াবহতা। হারাম উপার্জন করলে ক্ষতি কি, সে সম্পর্কে আমরা একটু জানবো ইনশাআল্লাহ। বিশ্বনবীর একটা লম্বা হাদিস, সহিহ মুসলিম 1015 নম্বর হাদিস। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم
ثم ذكر رجلا يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغزي بالحرام فأنى يستجاب لذلك حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা আল্লাহর কথা বিশ্বনবীর মুখ থেকে বের করলেন সমস্ত রাসূল সমস্ত নবীকে ডাক দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ও আমার নবী ও আমার রাসূলরা কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা পৃথিবীর মধ্যে হালাল খাবে হারাম খাবে না পবিত্র যেগুলা এগুলা খাবে অপবিত্র খেয়েও না এরপরে তোমাদের কাজ হচ্ছে ও আমালু সালিহা তোমরা আমার জন্য ইবাদত করবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন বিমা তা'মালুনা আলিম মানুষ যা করবে সব কর্ম নিয়ে সব কর্ম সম্পর্কে আমি অবগত এই আয়াতটা যখন বিশ্বনবীর মাধ্যমে সাহাবায়ে কেরামকে বিশ্বনবী বলতেছেন আরেকটা আয়াত বিশ্বনবী তেলাওয়াত করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম হে ঈমানদার যারা আছো তোমরা পবিত্র থেকে হালাল থেকে তোমরা খাও এবং সেই হালালের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখেছেন সুবহানাল্লাহ এই আয়াত দুটো তেলাওয়াত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিলেন একটা উদাহরণ দিলেন কি উদাহরণ সুম্মা যাকার রাজুলু ইয়াতিলু সাফারা একজন যুবক আপনার সফরে গিয়েছে লম্বা সফরে গিয়েছে ইয়াতিলু সাফার লম্বা সফরে গিয়েছে আশআতা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি সে যখন সফরে গেল লম্বা সফরে যাওয়ার পরে দেখা গেল সে এমন একটা বিপদে পড়েছে বড় একটা সে বিপদে পড়েছে এই সফরের মধ্যে অনেক বড় বিপদ এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে লোকটি আল্লাহর কাছে আকাশের দিকে তাকালো দুই হাত তুলল ইয়া রব্বি এবং আল্লাহ আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো কিন্তু তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হারাম দিয়ে ঢাকা নাউজুবিল্লাহ হারাম দিয়ে ঢাকা কি ঢাকা ওমাতামহু হারামুন বিশ্বনবী বললেন অথচ তার যত খাদ্য আছে সব খাদ্য হারাম ওমাতামহু হারামুন ওমাশরাবহু হারামুন তার কাছে যে পানিগুলো আছে সে পানিগুলিও হারাম ওমালবাসুহু হারামুন সে যে পোশাকগুলি পরে আছে সে পোশাকগুলিও হারাম ওয়াগুযিয়া বিল হারাম এবং তার কাছে যত খাদ্য আছে সবগুলি হারাম আল্লাহ নবী বলেছেন ফাআন্না ইস্তাজাবু লিযালিকা কাজে এমন ব্যক্তির দোয়া এমন মানুষের দোয়া কিভাবে কবুল হবে নাউজুবিল্লাহ এই হাদিস থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু